equals to x plus jy. তো এই যে আমার ফেজরটা এটা তিন ভাবে লেখা যায়, আমরা এই জিনিসটাই শিখবো আজকে। এই তিনটা ফরম্যাট আমাদেরকে মনে রাখতে হবে। একটাকে বলা হয় রেক্টেঙ্গুলার ফর্ম, একটাকে বলা হয় পোলার ফর্ম, আর একটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম। মানে এই যে ফেজরটা তৈরি হয় জেড, সেটা তিন ভাবে লেখা যায়। একটা হচ্ছে এক্স প্লাস জে ওয়াই আকারে, তার মানে একটা রিয়েল পার্ট এক্স, একটা ইমাজিনারি পার্ট ওয়াই, মাঝখানে আবার একটা জে আছে। তো এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার ফর্মে। একটা বলা হয় পোলার ফর্ম, যেটা আর মানে হচ্ছে রিয়েল পার্টটা, থিটা মানে হচ্ছে আবার সেই ফ্রিকোয়েন্সির যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটা, এটা এইভাবে অ্যাঙ্গেল আকারে লেখা হয়, এটাকে বলে পোলার ফর্ম। আরেকটা ফর্মের নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে এটা গ্র্যাজুয়ালি হয় ইনক্রিজ করবে অথবা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে যাবে, এটাকে বলা হয় আর ই টু দি পাওয়ার জে 5। আর ই মানে এক্সপোনেনশিয়াল, টু দি পাওয়ার জে 5। তো এই তিনটা খুব ভালো করে মনে রাখবেন, রেক্টেঙ্গুলার কে কিভাবে লেখা হয়, পোলার কে কিভাবে লেখা হয়, আর এক্সপোনেনশিয়াল কে কিভাবে লেখা হয়। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে পোলার, এই যে রেক্টেঙ্গুলার, এই যে এক্সপোনেনশিয়াল, এরা প্রত্যেকে একটা থেকে আরেকটাতে আসতে পারে। তার মানে আমরা রেক্টেঙ্গুলার যদি লেখা থাকে কোথাও, সেটা থেকে পোলারে যেতে পারবো, আবার পোলার থেকে আমি এক্সপোনেনশিয়ালে আসতে পারবো। আবার সেম ভাবে সাধারণত এটা আমার লাগবে না, এই দুটা বেশি লাগবে। রেক্টেঙ্গুলার থেকে পোলারে আসতে পারবো, আবার সেম ভাবে পোলার থেকে আমি রেক্টেঙ্গুলারে যেতে পারবো। এটাই আমার খুব জরুরি ভাবে জানা দরকার, যে কিভাবে আসবে এবং এটা কিভাবে অন্য ফর্মে যেতে পারবে। প্রথমত জানলাম রেক্টেঙ্গুলার দেখতে হচ্ছে এক্স প্লাস জে ওয়াই আকারে, পোলার দেখতে হচ্ছে আর অ্যাঙ্গেল থিটা আকারে, ফাই আকারে, এবং পরবর্তীতে জানতেছি যে এটা কিভাবে একটা থেকে আরেকটা ফরম্যাটে যায়। তো ফার্স্ট আমি রেক্টেঙ্গুলার সমান সমান জানতে পারছি যে রেক্টেঙ্গুলার লিখতে হলে আমাকে একটা এক্স লাগবে, আর একটা লাগবে হচ্ছে ওয়াই, এবং ওয়াই এর সাথে ইমাজিনারি আকারে জে কে গুণ করতে হবে, যেখানে জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে অসংখ্যায়িত √-1। আচ্ছা, আদানটা শেষ হলো। ওকে, আর এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, এবং কস থিটা, এই যে ফাই, ফাই নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল আছে, 5 অ্যাঙ্গেল বা 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 15 ডিগ্রি, কোনো না কোনো একটা অ্যাঙ্গেল আছে। তো কস ওই 10 ডিগ্রি, 20 ডিগ্রি, যে কোনো কিছুর ভ্যালু যদি আমি বসাই, তাহলে এখানে একটা ভ্যালু পাবো, আর এর একটা ভ্যালু পাবো, দুইটা গুণ করে দিলে যেটা পাবো সেটা এক্স এর মতন দাঁড়াবে, সেটাকে এক্স বলা যাবে। প্লাস আর এর সাথে জে গুণ করে সাইন ফাই কে গুণ করে দিলে যেটা পাবো সেটা আমার জে অবশ্যই থাকবে, যেহেতু জে কোনো ভ্যালু নাই। আর এবং সাইন ফাই কে গুণ করে দিলে যেটা পাবো সেটাকে আমরা ওয়াই এর মতন পাবো। তাহলে এইটা থেকে আমি পোলার থেকে কিন্তু আমি আবার চলে আসলাম কোথায়, রেক্টেঙ্গুলার। এখানে দুইটা সূত্র আমরা শিখছি, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, আর একটা হচ্ছে পোলার ফর্ম। রেক্টেঙ্গুলার কে লেখা হয় এক্স প্লাস জে ওয়াই আকারে, পোলার কে লেখা হয় আর ফাই আকারে। রেক্টেঙ্গুলার থেকে পোলারে আসার নিয়ম হচ্ছে আর ইকুয়াল √(x² + y²। আর ফাই লেখার নিয়ম হচ্ছে ফাই ইকুয়ালস টু tan ইনভার্স y/x। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার থেকে পোলারে আসার সূত্র। সেম ভাবে পোলার থেকে রেক্টেঙ্গুলার আসার সূত্র হচ্ছে আর ফাই, এটা ছিল, এটা থেকে আসবে হচ্ছে আর cos ফাই প্লাস জে সাইন ফাই। তো এটাকে গুণ টুন করে দিলে আলটিমেটলি এক্স প্লাস জে ওয়াই এর মতো আসবে। তো এটা হচ্ছে দুইটা আমার সূত্র। কারো কোনো কোশ্চেন আছে? আমি x প্লাস জে ওয়াই কিভাবে আসলো? এটা আমি দেখাইছি এভাবে যে তুমি যখন গুণ করে দিবা এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে যখন গুণ করবা তখন এই যে পার্টটা এ আর প্লাস কস ফাই, দুটো যখন গুণ করবা তখন একটা রিয়েল পার্ট আসবে। রিয়েল পার্ট হ্যাঁ বলতে ওখানে পয়েন্ট আকারে যে কোনো কিছু আসতে পারে, 5, 10, 15, 20 যে কেউ আসতে পারে। যেহেতু সেটা রিয়েল, সেজন্য সেটাকে আমরা এক্স আকারেও লিখতে পারবো, মানে সেটা এক্স এর মতন হবে। আর পরের যে পার্টটা থাকবে সেটাকে যদি আমি গুণ করে দেই, তাহলে আমার থাকবে আর ইন্টু জে ইন্টু সাইন ফাই, যেটা আগের মতনই বসে যাবে, যে কোনো পরিবর্তন নেই। তো আর সাইন ফাই কে গুণ করলে একটা রিয়েল পার্ট পাবো, 5, 10, 15, 20 এরকম, যেটা ওয়াই এর মতন হবে। সেজন্য এটাকে অনুরূপ ভাবে লেখা যেতে পারে এক্স প্লাস জে ওয়াই। জি বুঝে গেছে? জি বাকিরা বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? জি আমি বুঝছি ম্যাম রেক্টেঙ্গুলার থেকে পোলার একটু ক্লিয়ার করে দেন আরেকটু।
রেক্টেঙ্গুলার থেকে পোলার। রেক্টেঙ্গুলার ছিল হচ্ছে আমার x equals to z equals to x plus j y, রাইট ছিল x z equals to x plus j y, এটা ছিল আমার রেক্টেঙ্গুলার পার্ট। এখন এখান থেকে আমাকে যেতে হবে পোলারে, দ্যাট মিন্স আমার r লাগবে এবং লাগবে হচ্ছে ফাই। সো r এর সূত্র কি? r এর সূত্র হচ্ছে r ইকুয়াল, এই যে এখানে লিখে দেওয়া আছে সূত্রটা, r ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার root over x square plus y square, রাইট? ফাই সূত্রটা কি? ফাই সূত্রটা হচ্ছে ফাই ইকুয়াল tan ইনভার্স inverse y by x y ভাগ x হ্যাঁ রাইট, এটাই হচ্ছে আমার সূত্র। সো ভ্যালু টুলো বসাই দিলে r পেয়ে যাব, ফাই পেয়ে যাব। সেম ভাবে এখানেও ভ্যালু টুলো বসাই দিলে x পেয়ে যাব, y পেয়ে যাব। সেই হচ্ছে আমার পোলার থেকে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার থেকে পোলারে আসার নিয়ম। ঠিক আছে, আমাদেরকে সূত্রটা মনে রাখতে হবে। ওকে, বুঝতে জি পারছেন? ম্যাম, হ্যাঁ বুঝতে পারছি ম্যাম, জি ঠিক আছে। ওকে, এখন চলে যাচ্ছি এটার মতন কারেসপন্ডিং কয়েকটা ম্যাথ আমাদের শিখতে হবে। এখানে জাস্ট দেওয়া আছে, এখানে এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা আসলে আপাতত লাগবে না। তো আমি ডিরেক্টলি একটা ম্যাথ পড়াবো। এই ম্যাথটা একটু ভালো করে বুঝতে হবে, খুবই ভালো করে বুঝবেন। এটা 9.3 এক্সাম্পল। এই ম্যাথটা আমি বুঝাই দেবো, আমি যে কোনো একটা করে দেবো, এ বা বি এর। এরপরে কিন্তু পরে আরো দুইটা আছে, আমি বাসার কাজ দিয়ে দিব, এগুলো সব বাসার কাজ থাকবে। তো আমি একটা ভালো করে দিব, বাকিগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, সবগুলো করানো পসিবল না। তো আমি প্রথমটা করাবো, এই নাম্বারটা আমি করাবো, এটা একটু ভেজাল, পরের গুলো আমি বলে দিব। ওকে, প্রথমটা দেখতে পাচ্ছি দেওয়া আছে 40-50 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল সাইন, এটা মানে অ্যাঙ্গেল, প্লাস 20 মাইনাস 30 ডিগ্রি অ্যাঙ্গেল, রুট ওভার, মানে উপরে দেওয়া আছে হাফ। হাফ মানে কি? হাফ মানে হচ্ছে এটার উপরে। এক্সাম্পল 2 উক্ত ম্যাথটি পরবর্তী ক্লাসে দেখানো হবে।